রেখেছিলে? এই তো দেখতে পাও না? হ্যাঁ, এই টিফিনটা নিও। এই দেখো কে এলো আবার। টিফিনটা ভুলো না কিন্তু। সকালবেলাতেই চলে এলাম। এসো এসো। আরে দেখো কে এসেছে। ও বাবা, কর্তা গিন্নি, কি তোমার অফিস নেই আজকে? ছুটি কিসের? যাক, বেরোওনি এখনো? বেরোচ্ছি। কেমন আছো? একটা সুখবর আছে আনন্দদা। কি গো? আমরা নতুন ফ্ল্যাটে চলে যাচ্ছি। ও মা, তাই নাকি? তুই বলনি তো। খুব তাড়াহুড়ো করে হয়ে গেল তো সব। আর কি বা করতে পারি বলুন, বাড়িওয়ালা যেভাবে পিছনে পড়েছিল, আর তাছাড়া পাড়াটাও দিনকে দিন যা হয়ে যাচ্ছে আনন্দদা। ভালোই করেছো, আমরা তো খুঁজছি। ভেবো না আনন্দদা, বেশি দূরে তো যাচ্ছি না, কাছেই গোসাইপাড়ায়। অটো করে চলে আসা যাবে। আর সব রোববার না হলেও মাঝে মাঝে এসে আমি তোমার সঙ্গে তাস খেলে যাব। আসি বৌদি। এই তোমরা একটু চাটা খেয়ে যাবে না? আজ থাক, সব গোছগাছ বাকি আছে তো, পরে খাওয়া যাবে। ও আচ্ছা ঠিক আছে। মাঝে মাঝে এসো কিন্তু ভাই, এপারে তো তোমরা ছাড়া কেউই আমাদের বন্ধু বলতে। আসবো আনন্দদা, আসি, চলো। তমাল ঠাকুরপুরও চলে গেল। একে একে সবাই চলে যাবে, শুধু আমরাই থেকে যাব। রোজ খবরের কাগজে কতই তো নতুন নতুন ফ্ল্যাটের বিজ্ঞাপন দেয়। আমরা কি একটা এরকম? দেরি হয়ে যাচ্ছে গো, আমি বেরোই। হ্যাঁ, আমি এসো। দেখুন, এবার ডিএটা আমাদের ভালোই বাড়িয়েছে। কাগজপত্র সব আমার কাছে এসছে, আমি আপনাকে সব দেখাচ্ছি। আর এবার এটা তো ভালোই বাড়ালো। দেখি বাড়ির কাজকর্মে এবার হাত দেওয়া যায় কিনা। এই পাখাটা বাড়া। এই পাঠক, বলুন। এই ফাইলটা নিয়ে বড়বাবুকে দাও। এই দিদি কাটে চা দাও। জানেন, আজকে কিন্তু আপনাকে দারুণ দেখতে লাগছে। হ্যাঁ স্যার, ফাইলগুলো। আচ্ছা বলো, বিল ছাড়তে ছাড়তে 2:30 হবে। ঠিক আছে। দেখুন তো এর মধ্যে কোনোটা আপনার পছন্দ হয় কি না। গিন্নিকে বলেছিলাম আপনার ফ্ল্যাটের ব্যাপারে, ও আবার রোববারের বিজ্ঞাপনগুলো খুব মন দিয়ে দেখে। দেখুন কয়েকটাতে বোধহয় দাগও দিয়ে রেখেছে। হ্যাঁ, একটা বোধহয় আবার সরকারি আবাসনও আছে, আপনাদের বাড়ি থেকে বেশি দূরেও নয়। আর সরকারি আবাসন বলেই বোধহয় দামটা একটু কম। তাছাড়া আপনার ওই ইনস্টলমেন্ট পেমেন্টের সুবিধা তো রয়েইছে। বা বেশ ভালো তো। এই বাজারে একসাথে টাকা বার করা যায় অসুবিধে ইনস্টলমেন্টই। আমার তাহলে বোধহয় সরকারি আবাসনই নেওয়া উচিত না? তবে একটা প্রবলেমও আছে, চাইলেই যে পাবেন এমন তো নয়। মানে এই সরকারি আবাসনের ক্ষেত্রে ওপর মহলের একটা রেকমেন্ডেশন লাগে। মানে ওপর মহলে যদি একটা মেবি কনসিডার থাকে তাহলে খুব সুবিধে হয়। ও তাই নাকি? এসব তো জানতাম না। ওপর মহলে কোনো জানাশোনা আছে? উপর মহলে আচ্ছা, আপনাদের পাড়ার ওই ছেলেটা কি নাম জানো? ওই আপনাকে খুব হেল্প করে। টোটা? হ্যাঁ টোটা। ওর তো বোধহয় নেতা টেতাদের সঙ্গে বেশ ভালো সম্পর্ক। সে তো রাস্তার গুন্ডা একদম। তাই? হ্যাঁ, ইলেকশনে কাজ টাজ করে, কিন্তু রেকমেন্ডেশন এনে দিতে পারবে কি? পারবে না? দেখি। দেখুন,
হ্যালো, কোথায় তুমি? এই তো তোমার পেছনে। আমার পেছনে? আরে এইদিকে দেখো। এই তো। কোথায় দেখতে পাচ্ছি না। আরে এইদিকে দেখো। এই তো। কত দেরি করলে? সরি দেরি হয়ে গেল গো। কলেজ থেকে বেরোচ্ছিলাম, প্রিন্সিপাল ডেকে পাঠালেন। কিন্তু আমার তো যেতে দেরি হয়ে যাবে না? বাড়িতে কি বলে এসছো? বাড়িতে বলে এসেছি কলেজের পর দীপার বাড়িতে নোটস নিতে যাব। তাহলে তাড়া করছো কেন? দীপার বাড়ি তো অনেকটা দূরে। মা তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। আর আজকাল আমার বেরোনো নিয়ে নানা রকম প্রশ্ন করে। আসলে আমাদের পাড়াটা তো ভালো নয়, তাই বলছিলাম। চলো না কোথাও গিয়ে একটা বসি। এইভাবে কতদিন আমি লুকিয়ে লুকিয়ে আসতে পারবো ঠিক জানি না। তুমি বাড়িতে কিছু বলেছো আমাদের ব্যাপারে? এখনো কিছু বলিনি, বলবো। অনেক দিন ধরেই তো বলছো বলবো, কবে বলবে সেটাই আর বুঝতে পারছি না। চলো না তুমি না আগে গিয়ে বোঝো কোথাও না, একটু রোজ বসি। রোজ বেরোনো যায় না এভাবে। দেরি করবেন না, আজই কথা বলে দেখুন। হতেও তো পারে ও এ ব্যাপারেও আপনাকে হেল্প করবে। আর রাস্তার ছেলের কাছে বারবার হেল্প চাইতে বড্ড খারাপ লাগে জানো। তাছাড়া সীমা যদি জানতে পারে না, এমন রাগারাগি করবে। তোমার কি হয়েছে বলো তো? কি আবার নিজে বুঝতে পারছো না? সব ব্যাপারে ওই লোকটাকে জড়াচ্ছ কেন? আমি কি নিজের জন্য করছি নাকি এসব? এবার তো দেখছি পাড়া ছাড়া। ও ছাড়া এসব ঝামেলা থেকে কি বাঁচাবে আমাদের এখন? এই যে এত চিন্তা কিসের? আজকে তুমি খুব অসভ্যতামি করেছো। এই দেখো, তাড়াতাড়ি পা চালিয়ে চলো না, বড্ড একটা দেরি দিন হয়ে ম্যানেজ যাচ্ছে। করতে পারবে না? বুঝবার চেষ্টা করো। বলে দিও না জ্যাম-ট্যাম কিছু একটা। মা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ মা বলছি আমি 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 রাস্তায় আছি। আর বলো না মা, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে ভীষণ জ্যাম হয়ে গেছে। তুমি 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 এ করো, আমি 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 জাস্ট ফিরছি। হ্যাঁ এক্ষুনি আসছি। উফ উফ মা রাখো না ফোনটা, আমি আসছি তো, রাখো। উফ আচ্ছা শোনো, তুমি কাল সকালে আসবে না বিকেলে? আরে বাবা বলছি চলো এভাবে তো। হেসে উড়িয়ে দিও না। না মানে তোমার তো উপরতলায় অনেক জানাশোনা, যদি একটু দেখো। মালটা রোজ আসছে, কি ব্যাপার বলতো? হ্যাঁ বেশ তো ছিলেন, হঠাৎ পাড়া ছাড়তে চাইছেন কেন? বৌদি এখানে থাকতে রাজি হচ্ছেন না? না 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 না, ছেলে মেয়েরা তো বড় হচ্ছে, আর আমার বা চাকরি বেশি দিন নেই। এই একটা ভাড়া বাড়িতে নিজে যদি একটা মাথা গোঁজা ঠাঁই থাকতো। ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা রইলো, 2-3 দিন পরে এসে খোঁজ নেবেন। অনেক ধন্যবাদ। খেতে পেলে শুতে চায়। আটটা বেজে গেল, তোমার মেয়ের এখনো ফেরার সময় হলো। টিউশনে গেছে বোধহয়। কোনো খবর রাখো তুমি? বলে দিলে একটা। রোজ রোজ এক কথা বলি, দেরি করিস না। পাড়ার ছেলেগুলোর জন্য ভীষণ অশান্তি। ওই এসছে বোধহয়। একদম তুমি চেঁচামেচি করবে হ্যাঁ না তো। চেঁচামেচি তো আমি বেশি শাসনে ছেলে মেয়ে হ্যাঁ, বিগড়ে যায় শাসন তো জানো আমি রোজ তুমি। একা করি, তুমি করলে আমার শাসনটা করতে হতো না, তাই না? শাসন করি আমার মতো করে। মা চেঁচামেচি করবে, একদম কথা হ্যাঁ বলবে না। এত চেঁচামেচি করা কি আছে, আমি চলে এসেছি তো। হ্যাঁ উদ্ধার করেছো আমাকে। ঘড়ি দেখো একবার, 8টা বাজে। বারবার আজকাল বারবার দেরি করছো তুমি। রোজ বলি জানো তো, কথা শুনে না আজকাল। মা কি একটা এত হয়েছে? চিন্তা করে কি আছে, রাস্তাঘাটে বেরোলে একটু আধটু দেরি হতেই পারে। আর চিন্তাটা আমি এমনি এমনি করি নাকি? পাড়ার ছেলেগুলো জানো না তুমি, ক্লাবের অসভ্য। আশ্চর্য ব্যাপার তো, ওদের জন্য কি আমি রাস্তাঘাটে বেরোনো বন্ধ করে দেবো? আর তোমাদের যদি আমাকে নিয়ে এতই চিন্তা, তাহলে তোমরা অন্য জায়গায় বাড়ি দেখে নাও। আমাকে নিয়ে না ভেবে নাও, তোমরা সেটাই করো। ধুর।